তো এবার আমরা আলোচনা করব গিট পুল সম্পর্কে। গিট পুলটা হচ্ছে একটা কমান্ড। আমি যদি আপনাদের বলার চেষ্টা করি যে আমরা এই গিট পুল কমান্ডের সাহায্যে কি করতে পারবো। ফর এক্সাম্পল, আপনি ধরেন আপনি একটা প্রজেক্ট বানাইলেন আপনার লোকাল কম্পিউটারের মধ্যে। এবার আপনি সেই প্রজেক্টটাকে কোনো একটা ক্লাউডে বা কোনো একটা রিমোট রিপোজিটরিতে রাখলেন, হতে পারে সেটা গিটহাব ওয়েবসাইট। এবার আপনি যদি সেই রিমোট রিপোজিটরি বা সেই গিটহাব ওয়েবসাইটের মধ্যে গিয়ে সেই প্রজেক্টের মধ্যে যদি কিছু একটা চেঞ্জ করেন বা কিছু একটা আপডেট করেন, এবার আপনি সেই আপডেটটাকে কিভাবে আপনার নিজের কম্পিউটার বা আপনার লোকাল কম্পিউটারের মধ্যে যে প্রজেক্টটা আছে সেখানে আপনি কিভাবে আনতে পারেন। এই গিট পুলটা হচ্ছে গিট কুলনের কাছাকাছি একটা বিষয়। বাট গিট কুলনটা কি করে, পুরা প্রজেক্টটাকে সে একটা কপি করে আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে নিয়ে আসে। বাট গিট পুলটা কিন্তু এটা করে না। গিট পুল কি করে, আপনি রিমোট রিপোজিটরিতে বা গিটহাবের মধ্যে যদি সেই প্রজেক্টের মধ্যে কোনো কিছু অ্যাড করেন বা কোনো কিছু একটা আপডেট করেন, সেই আপডেটটাকেই শুধু গিট পুল কি করে, সেটাকে আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে নিয়ে আসে। এক্সাম্পল হিসেবে দেখেন, আমরা কিন্তু এর আগের ভিডিওতে একটা প্রজেক্ট বানাইছিলাম। সেই প্রজেক্টের নামটা হচ্ছে টেস্টিং, এবং এই প্রজেক্টটাকে কিন্তু আমরা আমাদের গিটহাবের মধ্যে আমরা রাখছিলাম গিট পুশ করে। এবং আমি যদি আমার লোকাল কম্পিউটারে যাই, এই যে এটা দেখেন, এটা হচ্ছে আমাদের এই যে ডি ড্রাইভের মধ্যে, এই যে ডি ড্রাইভের মধ্যে আমরা টেক্সটিং নামের একটা প্রজেক্ট বানাইছিলাম এবং এখানে আমরা 3টা ফাইল বানাইছিলাম। সো এটা হচ্ছে আমাদের লোকাল রিপোজিটরি। এবং আমরা কি করছিলাম, আমরা গিটহাবের মধ্যে রাখছিলাম। সো এটা হচ্ছে আমাদের রিমোট রিপোজিটরি। এবার এই যে দেখেন, আমাদের রিমোট রিপোজিটরির মধ্যে আমাদের গিটহাবের মধ্যে এখানে কয়টা কমিট আছে, এই টেস্টিং প্রজেক্টের মধ্যে কয়টা কমিট আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টা কমিট আছে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টা কমিট আছে। আমি যদি ডিটেলসটাকে দেখতে যাই, সো আমি এখানে ক্লিক করলে কিন্তু ডিটেলসটাকে দেখতে পারবো। সো আমরা কি প্লাস করছি, কি সাবস্ট্রাক্ট করছি, এগুলো কিন্তু আমরা সবই দেখতে পারবো। ওকে, তাহলে আমরা জানলাম আমাদের রিমোট রিপোজিটরিতে 2টা কমিটি আছে শুধুমাত্র। তো এবার আমি আমাদের যে লোকাল কম্পিউটারের মধ্যে আমাদের যে প্রজেক্টটা আছে এটাকেই তো আমরা ওইখানে রাখছিলাম, তাই না? তো এখানে যদি আমি দেখার চেষ্টা করি, গিট লগ স্পেস হাইফেন হাইফেন ওয়ান লাইন কমান্ডের সাহায্যে যে আমাদের এই লোকাল রিপোজিটরির মধ্যে কয়টা কমিট আছে, সো আমরা দেখতে পাচ্ছি এইখানেও কিন্তু 2টা কমিট আছে, তাই না? এই যে একটা হচ্ছে ফার্স্ট কমিট এবং আরেকটা হচ্ছে সেকেন্ড কমিট। ওকে ফাইন, এবার আমি যে কাজটা করব, আমি যে এইখানে আমাদের গিটহাবের মধ্যে আমাদের রিমোট রিপোজিটরির মধ্যে কিছু একটা চেঞ্জ করব বা আমি কিছু একটা আপডেট করব। আমি কি করতে পারি, আমাদের যে write.txt আছে এটার মধ্যে আমি গেলাম, এটার মধ্যে গিয়ে আমি কিছু একটা অ্যাড করতে পারি। সো আমি কি করবো, যে এখান থেকে আমাদের যে এডিটের অপশনটা আছে না, এখানে আমি ক্লিক করতে পারি। সো করলাম, ওকে। এবার আমি এখানে আরো কিছু নতুন এক্সট্রা অ্যাড করতে পারি, কিছু একটা অ্যাড করতে পারি আমি। সো আমি এখানে কিছু একটা লিখতে পারি যে কিছু একটা অ্যাড করলাম, ঠিক আছে? ওকে ফাইন। এবার আমরা কি করব, এবার আমরা নিচের দিকে যাব, এটাকে কমিট করব। সো কমিট করার সময় আমাদের কোনো একটা মেসেজ টাইপ করতে হয়, আমরা জানি। তো এখানে আমি কোনো একটা মেসেজ টাইপ করতে পারি যে এটা হচ্ছে আমাদের থার্ড কমিট কিছু একটা, ঠিক আছে? এখানে আমি অপশনাল হিসেবে এই কমিটের কিছু একটা ডিসক্রিপশন লিখতে পারি, বাট আমি লিখবো না। এরপর আমি জাস্ট এখান থেকে কমিট করে দিলাম। ওকে ফাইন। তো এবার যদি আমি আবারও এই টেস্টিংয়ের মধ্যে যাই, সো আমি টেস্টিংয়ের মধ্যে গেলাম। এখন যদি আমি দেখি, তাহলে দেখেন এখন কিন্তু আমাদের 3টা কমিট আছে, একটু আগে কিন্তু 2টা কমিট ছিল, তাই না? তো এবার আমি কিন্তু এখানে নতুন কিছু আপডেট করলাম, আমি কিন্তু এখানে এডিট করে কিছু একটা অ্যাড করলাম। এবার যদি আমি আমার লোকাল রিপোজিটরিতে যাই, মানে আমাদের কম্পিউটারের মধ্যে যে প্রজেক্টটা আছে এখানে যদি আমি দেখার চেষ্টা করি, আবারও আমি ক্লিয়ার করে নিলাম গিট লগ স্পেস হাইফেন হাইফেন ওয়ান লাইন কমান্ডের সাহায্যে। সো আমি এন্টার মারলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে আমাদের লোকাল রিপোজিটরিতে কিন্তু আগের মতোই 2টা কমিটি আছে, বাট আমাদের গিটহাবের মধ্যে কিন্তু 3টা কমিট হয়ে গেছে। এবার এই যে আমরা আমাদের গিটহাবের মধ্যে বা আমাদের ক্লাউডের মধ্যে যে কিছু একটা চেঞ্জ করলাম, এবার আমরা এই চেঞ্জটাকে আমাদের লোকাল যে রিপোজিটরি আছে বা আমাদের কম্পিউটারের মধ্যে যে প্রজেক্ট আছে এইখানেও আমরা নিয়ে আসব। তো এই জন্য আমি যে কাজটা করতে পারি, আচ্ছা তার আগে আমি যদি write.txt-র মধ্যে যাই, তাহলে দেখেন এই যে দিস ইজ টেক্সটি ফাইল এবং এটা হচ্ছে অ্যাডেড সাম টেক্সট, এগুলো কিন্তু আমাদের আগে থেকেই ছিল। বাট আমরা কি করছি, আমাদের গিটহাবের মধ্যে যে এখানে এসে কিন্তু কিছু একটা চেঞ্জ করছি, কিছু একটা নতুন করে অ্যাড করছি, ঠিক আছে? তো এবার আমি কি করব, এবার আমি যে কাজটা করতে পারি, আমাদের এই যে এইখানে আমি যে কমান্ডটা করতে পারি সেটা হচ্ছে গিট পুল। এই কমান্ডটা করলে কি হবে, এই কমান্ডটা করলে আমরা যে নতুন কিছু আপডেট করছি আমাদের রিমোট রিপোজিটরিতে, সেটা আমাদের লোকাল রিপোজিটরিতে চলে আসবে। সো আমি লিখে কিবোর্ডের এন্টার ক্লিক করতে পারি। তো আমি করলাম, লক্ষ্য রাখবেন। সো দেখতে পাচ্ছেন এই যে ওয়ান ফাইল চেঞ্জড এবং টু ইনসার্টেশন এবং আমরা কিছু একটা প্লাস করছি, ঠিক আছে? তো এবার যদি আমাদের লোকাল রিপোজিটরিটা দেখার চেষ্টা করি, এই যে এটা হচ্ছে আমাদের write.txt ফাইল, এখানে যদি এবার আমি ওপেন করি, ক্লিক করে ঢুকলাম, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের আপডেটটা কিন্তু চলে আসছে। তাহলে আমরা চাইলে আমাদের রিমোট রিপোজিটরির কোনো একটা আপডেটকে আমরা আমাদের লোকাল রিপোজিটরিতে আনতে পারি।
ধরেন এবার যদি আমি এখানে আবারও দেখার চেষ্টা করি, আমি কন্ট্রোল এল মেরে ক্লিয়ার করলাম। এখন যদি আমি আবারও দেখার চেষ্টা করি git log স্পেস হাইফেন হাইফেন ওয়ান লাইন কমান্ডের সাহায্যে, এবার আমরা দেখতে পারবো 3টা কমিট। এটা হচ্ছে ফার্স্ট কমিট, এটা হচ্ছে সেকেন্ড কমিট, এটা হচ্ছে থার্ড কমিট। ঠিক আছে, তাহলে এখানেও আমাদের 3টা কমিট, এবং আমি যদি আমাদের গিটহাবে যাই তাহলে দেখেন এইখানেও কিন্তু 3টা কমিটই আছে। আমরা যদি কমিটের হিস্ট্রিটাকে দেখতে চাই, সো এখানে ক্লিক করলাম, আমরা দেখতে পারবো যে আমরা কি প্লাস করছি, কি সাবস্ট্রাকশন করছি, সব কিছু কিন্তু আমরা দেখতে পারবো। ওকে ফাইন, এবার আমরা চাইলে এখানে আরও কিছু চেঞ্জ করতে পারি। আমরা চাইলে আমাদের যে index.html ফাইলটা আছে এখানে আমরা কিছু একটা অ্যাড করতে পারি, আবার আমরা চাইলে আমাদের যে style.css ফাইলটা আছে এখানে আমরা কিছু একটা অ্যাড করতে পারি। সো আমি এগুলোতে না করে আমি এখানে আবারও দেখাই, আরেকবার আমি দেখাই। সো এখানে করা একই ব্যাপার, ঠিক আছে? এখানে যদি কাজ করে সেখানেও কাজ করবে। তো এবার আমি এখানে আরও কিছু অ্যাড করতে পারি। সো এই এডিটে গেলাম, এডিটে গিয়ে আমি এখানে আরও কিছু লিখতে পারি, যে আমি আরও কিছু লিখলাম, ঠিক আছে? কিছু একটা লিখলাম। এবার আমি আরেকবার কমিট করব। সো এখানে গিয়ে আমি কমিটের মধ্যে কিছু একটা মেসেজ টাইপ করতে পারি, যে এটা হচ্ছে আমাদের ফোর্থ কমিট, কিছু একটা লিখলাম, এরপর আমি কমিট করে দিলাম। ওকে, তাহলে এবার যদি আমি আবারও টেস্টিংয়ের মধ্যে যাই, গেলাম, এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের 4টা কমিট আছে। বাট আমি যদি আমাদের লোকাল রিপোজিটরিতে যাই, এখানে যদি দেখার চেষ্টা করি যে git log স্পেস হাইফেন হাইফেন ওয়ান লাইন কমান্ডের সাহায্যে, তাহলে আমরা দেখতে পারবো 3টা কমিট আছে। কারণ আমরা কিন্তু চেঞ্জ করছি আমাদের রিমোট রিপোজিটরিতে, মানে গিটহাবের মধ্যে। আমরা কিন্তু আমাদের লোকাল রিপোজিটরি, আমাদের কম্পিউটারের যে প্রজেক্টটা, এই যে এটা হচ্ছে আমাদের কম্পিউটারের প্রজেক্ট, এখানে কিন্তু আমরা কোনো কিছু চেঞ্জ করি নাই। ঠিক আছে, তাহলে এবার আমি চাইতেছি আমি যে গিটহাবের মধ্যে যে চেঞ্জটা করলাম, যে আপডেটটা করলাম, সেটাকে আমি নিয়ে আসবো। বা তার আগে আমি এখানে আবারও দেখার চেষ্টা করতে পারি git log কমান্ডের সাহায্যে, তাহলে আমরা দেখতে পারবো এই যে দেখেন এখানে কিন্তু 3টা কমিটই আছে। এই যে এটা হচ্ছে থার্ড কমিট, এটা হচ্ছে সেকেন্ড কমিট, এটা হচ্ছে ফার্স্ট কমিট। ওকে ফাইন, এবার আমি কি করব, সেই আপডেটগুলোকে আমাদের লোকাল রিপোজিটরিতে নিয়ে আসবো। তো এই জন্য আমি জাস্ট সিম্পল যে কমান্ডটা করতে পারি সেটা হচ্ছে git pull। এটা কিন্তু সিম্পল একটা কমান্ড, লিখে যদি আমি কিবোর্ডের এন্টার মারি তাহলে কিন্তু আমাদের আপডেটগুলো চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ওয়ান ফাইল চেঞ্জড, ঠিক আছে? তাহলে এবার যদি আমি দেখার চেষ্টা করি যে আমাদের লোকাল রিপোজিটরির মধ্যে কয়টা কমিট আছে, git log স্পেস হাইফেন হাইফেন ওয়ান লাইন লিখে আমি এন্টার মারলাম, তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন এবার কিন্তু আমাদের 4টা কমিট হয়ে গেছে। ফার্স্ট কমিট, সেকেন্ড কমিট, থার্ড কমিট, এবং এটা হচ্ছে ফোর্থ কমিট। এবং আমাদের গিটহাবের মধ্যে কিন্তু সেম, এই যে দেখতে পাচ্ছেন 4টা কমিট, ঠিক আছে? এবং আমি যদি এখানে দেখার চেষ্টা করি যে সেই লেখাটা আসছে কিনা আমাদের write.txt-র মধ্যে, সো দেখতে পাচ্ছেন এই যে আরও কিছু অ্যাড করলাম। তাহলে আমরা চাইলে আমাদের গিটহাব থেকে বা আমাদের ক্লাউড থেকে বা আমাদের রিমোট রিপোজিটরি থেকে যে কোনো চেঞ্জ, যে কোনো আপডেট আমরা আমাদের লোকাল রিপোজিটরিতে আমরা আনতে পারি খুব সহজে git pull কমান্ডের সাহায্যে। এবং আমি এই কাজগুলো করে দেখাইলাম। আমরা যে এর আগের ভিডিওতে যে প্রজেক্টটা বানাই আমরা গিটহাবের মধ্যে পুশ করছিলাম, সেটার মধ্যে আমি এই কাজগুলোকে দেখাইলাম। তাহলে আশা করি আমি বুঝাতে পারছি। তাহলে আপনি ফাইনালি এইটা মনে রাখবেন যে git colon এবং git pull এই দুইটা কিন্তু একই জিনিস না, এই দুইটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। আমরা git colon দিয়ে কি করতে পারি, আমরা আমাদের গিটহাবের কোনো প্রজেক্টকে হুবহু কপি করে সেই প্রজেক্টটাকে একদম সম্পূর্ণ কপি করে আমরা আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে আনতে পারি। এবং git pull কমান্ডের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা আমাদের ক্লাউডের বা আমরা আমাদের গিটহাবের বা আমরা আমাদের রিমোট রিপোজিটরির কোনো একটা আপডেট বা কোনো একটা এডিশনকে বা কোনো একটা অ্যাডিংকে আমরা কি করতে পারি, সেইটাকে আমরা আমাদের লোকাল কম্পিউটারে আনতে পারি। আমরা git pull কমান্ডের সাহায্যে শুধুমাত্র আপডেটটাকে আমরা আমাদের লোকাল কম্পিউটারে আনতে পারি। দ্যাটস ইট।